পার্বত্য জেলা খাগড়াছড়ির সবচেয়ে দুর্গম উপজেলা লক্ষ্মীছড়ি। নানা সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এই উপজেলার বাসিন্দারা। জরাজীর্ণ ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সই একমাত্র ভরসা। এর ঝুঁকিপূর্ণ ভবনটিতে খসে পড়ছে পলেস্তারা, ফাটল ধরেছে দেয়ালে, ছাদে। জরুরি বিভাগে জেনারেটর নেই। প্রায় পরিত্যক্ত এই ভবনেই ধুকে ধুকে চলছে চিকিৎসা। রোগী ও স্বজনরাও ঝুঁকিতে। ৬ বছর অতিবাহিত হয়েছে, এখনো কাজটি সমাপ্ত হয় নাই। আমি মনে করি কর্তৃপক্ষ এবং ঠিকাদারের অবহেলা রয়েছে এখানে। জরাজীর্ণ ভবন অপসারণে গত বছরের সেপ্টেম্বরে সিভিল সার্জন বরাবর চিঠি দেয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এখনো জীর্ণ ভবনেই নিয়ম বহির্ভূতভাবে সব ধরনের রোগীকে একসাথে রেখে চলছে চিকিৎসা। যে আলাদা একটা ওয়ার্ড করতে হয়, শিশু ওয়ার্ড, একটা গাইনো ওয়ার্ড রাখতে হয়, মেয়েদেরকে আলাদা চিকিৎসা দেওয়া। বিল্ডিং না হওয়ার কারণে আমরা আলাদা রুমে ওদেরকে চিকিৎসা দিতে পারি না, আমরা একসাথে রোগীদের সাথে ওদেরকে রাখতে হয়। ছাদ থেকে পানি পড়ে, যখন একটা অ্যাক্সিডেন্টের রোগী আসে, যখন বৃষ্টি পড়ে, তখন কাজ করার সময় রোগী বেডে শুতে পারে না পানির জন্য। পুরো পানি থাকে। যখন বিদ্যুৎ থাকে না, তখন পুরো হসপিটাল অন্ধকার থাকে। এমন অবস্থা ভবনের, আমাদের ওই পলেস্তারা যেটা এই উপর থেকে খসে খসে পড়ে, ডেলিভারি করার সময় মা ও শিশু ওদের মুখের উপর এসে পড়ে, যা আমাদের আসলে অনেক অসুবিধা হয়ে পড়ে। এদিকে ২০১৯ সালে নির্মাণ শুরুর পর ৫ বছর ১০ মাসেও শেষ হয়নি ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ। এর ব্যয় ধরা হয় ১৫,৪,০০,০০০ টাকা। ২০% অসমাপ্ত রেখেই কাজ বন্ধ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিদ্যুৎ, সুয়ারেজ লাইন সহ জরুরি কাজ শেষ হয়নি। দফায় দফায় সময় বাড়িয়েও কাজ শেষ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একই সাথে ২০২৪ সালের ২০ জুন পর্যন্ত নবম দফায় সময় বেঁধে দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে নিড অ্যাসেসমেন্ট করে আমাদের কর্তৃপক্ষকে জানাচ্ছি, যদি কর্তৃপক্ষ আপনার ডিপিকে অনুমোদন দেয়, দেন আমরা পুনরায় কাজ শুরু করতে পারবো। আমরা আমাদের পক্ষ থেকে সচিব স্বাস্থ্য সেবা বিভাগ স্যার বরাবর চিঠি পাঠিয়েছি। এটা দুর্গম এলাকার হেলথ কমপ্লেক্স, ৫০ শয্যার ভবন হলে চিকিৎসা সেবা দিতে পারবেন, রোগীরা উপকৃত হবে। নতুন স্বাস্থ্য কমপ্লেক্স চালু হলে উন্নত চিকিৎসা পাবে লক্ষ্মীছড়ি উপজেলার দুল্লাতলী, বর্মাছড়ির ও সদরের ৩ ইউনিয়নের হাজার পরিবার। জান্নাতুল ফেরদাউস কণা, বৈশাখী সংবাদ।